নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ, আমাদের প্রাণের লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অমর লেখনী দ্বারা প্রস্তুত বাংলা কাব্য সাহিত্যের এক অসাধারণ যুগের কাহিনী অন্তর্জলি। বাংলা 1275 সাল। ডুমুরদহের গঙ্গার ঘাটে বিখ্যাত পাঁচালিকার ও কবিগান রচয়িতা দীনদয়াল চক্রবর্তীকে অন্তর্জলির জন্য আনা হয়েছে। সঙ্গে আছে চক্রবর্তী মহাশয়ের দুই পুত্র দেবীপ্রসাদ ও রামপ্রসাদ, ভ্রাতুষ্পুত্র রামনিধি এবং পাঁচালীর দলের পুরাতন দোহার ষষ্ঠী সামন্ত। তাছাড়া আছে একটি চাকর নাম যদু। দীনদয়াল চক্রবর্তীকে ডুমুরদহ ঘাটে অন্তর্জলির জন্য আনা হয়েছে এ সংবাদ লোকমুখে চারিদিকে ছড়িয়ে পড়ল অতি অল্প সময়ের মধ্যে। সঙ্গে সঙ্গে চারিধার থেকে দলে দলে লোক আসতে শুরু করলো সকাল থেকে। যারা আসে তারা চক্রবর্তী মহাশয়কে দেখে, পায়ের ধুলো নেয়, চলে যায়। কাউকে দাঁড়াতে দেওয়া হয় না, তাহলে অল্প সময়ে বেজায় ভিড় জমে যাবে। জ্যেষ্ঠপুত্র দেবীপ্রসাদ সকলকে হাত জোর করে বলছে, আমার বাবার শেষকালের ক্রিয়াগুলো একটু শান্তিতে করতে দেন, আমাদের ভিড় করবেন না, দয়া করে চলে যান। দেখা তো হলো, আবার গাছতলায় দাঁড়িয়ে কি দেখবেন? তামাক এখানে নয়, এগিয়ে গিয়ে খান, বাঁধানো বটতলায় চলে যান। সুবোধ লোকেরা চলে যাচ্ছে, বলতে বলতে যাচ্ছে, হা হা হা, দীনদয়াল চক্রবর্তী চললেন, আ হা হা। ওদের চোখে জল। অমন অনুপ্রাস আর কেউ লাগাতে পারবে না, হা হা হা। বাংলাদেশের হয়ে গেল। কি লোকই চলে যাচ্ছে, ইন্দ্রপাত হয়ে গেল। দেখলেও পুণ্যি হয়, চেহারা যেন সাক্ষাৎ শিব। চললেন। বর্ধমান আজ অন্ধকার হয়ে গেল। বর্ধমান বুঝি মহাশয়ের বাড়ি? উনি সারা বাংলাদেশের, শুধু বর্ধমান কেন? ওর জন্মভূমি বর্ধমান, তাই বলছি। বর্ধমানের চাঁপা গ্রামে, কাঁকট পরগনা। দুর্বুদ্ধি লোকেরা একবার চলে গিয়ে আবার ঘুরে ফিরে আসে। নাভিশ্বাস উঠেছে নাকি? ও এখনো ওঠেনি? হা হা হা। যাবই তো মশাই, থাকতে তো আর আসেনি। অমন লোকটা আহা চলে যাচ্ছেন, আহা হা। আমাদের ঝাঁপাই গ্রামে কুণ্ডুদের বাড়ি পুজোর সময় বাঁধা আসর ছিল চক্রবর্তী মশাইয়ের। লোকে বসে গান শুনতে শুনতে অবাক হয়ে যেত। ওর গান সকলের মুখে মুখে। নিকটেই বর্ধমান রাজার কাছারি, সেখানকার নায়েব নরহরি জোয়ারদার স্বয়ং এসেছেন দেখতে। দুর্ধর্ষ নরহরি জোয়ারদার, এ পরগনার সাতটা দাঙ্গায় যিনি স্বয়ং ঘোড়ায় চড়ে লেঠেল পাইক পরিচালনা করেছেন। বাঘে গরুতে এক ঘাটে জল খায় যাঁর প্রতাপে। নরহরি বসে আছেন চক্রবর্তী মশাইয়ের বিছানার কিছু দূরে, বলছেন, কোনো ত্রুটি না হয় ব্যবস্থার, সব আমি ঠিক করে দেব। আমার পাইক এখানে বসে থাকবে সন্ধে পর্যন্ত, যখন যা দরকার হয়। দেবীপ্রসাদ বললে, আপনার দয়া নায়েব মশাই, রাত্রে আজ দুজন লেঠেল এখানে থাকা দরকার। এখনো নাভিশ্বাস ওঠেনি, রাত নেবে বলে মনে হচ্ছে। এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি, ভেবো না বাবাজি। তুমি আর তোমার ভাই শুধু চুপ করে বসে থাকো, এই আমাদের দায়। আপনি আর একবার আসবেন তো? আমি আসবো সন্ধ্যার নিক সেরে। দপ্তরের আজ বড় ঝঞ্ঝাট, কিস্তির সময় কি না। ওটা কি হে? আগে এখানা বাবার গানের খাতা। উনি বললেন অন্তর্জলি করবার সময় ওর হাতে এখানা রাখতে। দেখি দেখি। নরহরি খাতাখানা উল্টে পাল্টে দেখে বললেন, শ্যামা সঙ্গীত। আহা, কি অনুপ্রাসের ঘটা, কি বাঁধুনি। এইখানটা দেখো, বল দেখি মা কোন রঙ্গে ত্রিবিভঙ্গে রঙ্গক্ষেত্রে রঙ্গ দেখো।
হা 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 হা, ক্ষণজন্মা পুরুষ আর জন্মাবে না, হয়ে গেল, পৃথিবী নিভে গেল। দেবীপ্রসাদের চোখ ছাপিয়ে জল পড়তে লাগলো। নরহরি বললেন, সংসার অনিত্য, চিরদিন বাপ মা থাকে না, কেঁদো না বাবাজি। হ্যাঁ, বাপের মতো বাপ, যাকে বলে দিগ্বিজয়ী বাপ। চোখের জল ফেলবার বহু সময় পাবে বাবাজি, এখন যাতে ওর শেষ কাজগুলো ঠিক মতো করতে পারো। দীনদয়াল চক্রবর্তীর বয়স হয়েছে ৭৬-৭৭, দোহারা চেহারা, বেশ ফর্সা রং, এই বয়সেও বেশ সুপুরুষ। কবির গান গেয়ে অর্থ ও খ্যাতি উভয়ই তার ভাগ্যে জুটেছে। স্বগ্রামে প্রায় ৫০-৬০ বিঘে জমি ও কয়েকটি আম কাঁঠাল বাগানের মালিক তিনি। এই জমির মধ্যে অর্ধেক আন্দাজ বর্ধমান রাজার ব্রহ্মোত্তর, বাকি তিনি কিনেছিলেন। তার সদ্ব্যয়ও ছিল যথেষ্ট। বাড়িতে দুর্গোৎসব করতেন খুব জাঁকিয়ে। পিতার বার্ষিক শ্রাদ্ধ উপলক্ষে ব্রাহ্মণ ভোজন, কাঙালি ভোজন যেভাবে নিষ্পন্ন হতো, এদেশের অনেকে তেমনটি চোখে দেখেনি। গত বৎসর ছিল ঘোর দুর্ভিক্ষের বছর। চালের মন ৩.৫ টাকা, ৪ টাকা পর্যন্ত উঠেছিল। অনেককে অনাহারে থাকতে হয়েছিল। তাতেও চক্রবর্তী মশাই পিতৃশ্রাদ্ধের কোনো অঙ্গ বাদ দেননি। ৫ মণ ধানের খই মুড়কি বিলিয়েছিলেন কাঙালিদের মধ্যে। দীনদয়াল চক্রবর্তীকে ওই যে রাখা হয়েছে গঙ্গার ঘাটের চালা ঘরে, মাটিতেই বিছানা পেতে দেওয়া হয়েছে। সমস্ত দিন কেটে গেল, ওর নাভিশ্বাস উঠল না। সন্ধ্যার সময় তিনি ক্ষীণ স্বরে ছেলেদের কাছে ডাকলেন, বাবা পটল, তোমাদের খাওয়া দাওয়া। বেশি কথা বলবেন না বাবা, লোকজনের ভিড় কমেছে, এখন সবাই চলে গিয়েছে বাবা, বসো এখানে। এখন কেমন আছেন? ভালো না। সংকীর্তন এলো না? গঙ্গা টিকুরির কীর্তন আনতে লোক গিয়েছে, এলো বলে। আমায় একটু নাম শোনাও বাবা। বেশি কথা বলবেন না বাবা। দেবীপ্রসাদ বাবার মুখে কুশি করে গঙ্গা জল দিল, বললে, একটু ঘুমোবার চেষ্টা করুন বাবা। বাইরে এসে সে লোকজনদের বললে, বাবা এখনো দিব্যি কথাবার্তা কইলেন, বেশ জ্ঞান আছে এখনো। একজন বললে, থাকবে না, পুণ্যাত্মা লোকজি, ওসব লোক সজ্ঞানে দেহত্যাগ করে, যে সে লোক তো নয়। সন্ধ্যা নেমে এলো, নিস্তব্ধ তারা ভরা রাত্রি। শ্মশানচালার অদূরে কয়েকজন লোক বসে রান্নার আয়োজনে ব্যস্ত। ওরা ডুমুরতার হাট থেকে কুমড়ো কিনেছে, পটল কিনে এনেছে। ষষ্ঠী সামন্ত বসে কুমড়ো কুটছে। দেবীপ্রসাদ বললে, ষষ্ঠী কাকা, বাবাকে একবার দেখতে গেলে না? দেখতে যাব কি, কর্তার মুখের দিকে তাকালে বুক ফেটে যাচ্ছে। আজ 11 বছর কর্তার সঙ্গে তেনার দলে দলে ঘুরছি। কত বড় বড় আসর মাত করেছেন কর্তা। আমাকে বড্ড ভালোবাসতেন, ছোট ভাইয়ের মতো। উনি চলে যাচ্ছেন, আমার দাঁড়াবার ঠাঁই নেই। খাবো কি তাই হয়েছে ভাবনা। তুমি দল করো বাবা ঠাকুর, আমি সেই দলে আসব। কর্তার নামেই দল চলবে। পাগল, আমি আর বাবা? গাইবে কি? গাইবে তুমি বাবা ঠাকুর। আমার পরামর্শ শোনো, সব শিখিয়ে পড়িয়ে দেবো। আমার সব ঘাত ঘোঁত জানা আছে। সোনার দলটুকু এ ছেড়ো না বাবা ঠাকুর, এতেই তোমাদের সংসারের লক্ষ্মী। আমার ভরসা হয় না ষষ্ঠী কাকা, দেখি কি হয়। বাবা যা রেখে যাচ্ছেন, 2 ভাইয়ের অভাব হবে না। দলের ঝঞ্ঝাটে আর যাব না, ওসব আমার কর্ম নয়। কিন্তু যাকে কেন্দ্র করে আজকার এইসব ব্যাপার, তিনি সম্পূর্ণ সচেতন রয়েছেন। নাভিশ্বাস ওটা তো দূরের কথা, চোখ বুজে আছেন যে, সে শুধু ভীষণ শারীরিক দুর্বলতার জন্যে। একবার ছেলেদের ডাক দিচ্ছেন, বাবা পটল, বাবা রামু, এদিকে এসো।
কিন্তু সে ডাক ছেলেদের কানে গিয়ে পৌঁছচ্ছে না। আসলে চক্রবর্তী মশাইয়ের মনেই সে আহ্বানের আসন, কণ্ঠস্বরে রূপান্তরিত হচ্ছে না সে ইচ্ছা। অথচ চক্রবর্তী মশাই ভাবছেন তিনি ঠিকই ডেকেছেন ছেলেদের, ওরা কেন আসছে না? তাই তো। চক্রবর্তী মশাই আবার চোখ বুঝলেন। আজ সারা দিন তিনি অতীত জীবনের বহু হারানো মুহূর্ত আবার আস্বাদ করেছেন। যা ভুলে গিয়েছিলেন তা যে এত স্পষ্ট হয়ে অঙ্কিত ছিল স্মৃতির পটে, কে তা ভেবেছিল? প্রথম যৌবনের সেসব গৌরবময় দিন। হরু ঠাকুর তখন ছিলেন চক্রবর্তী মশাইয়ের আদর্শ। ইলছোবা মোল্লাই গ্রামের বারোয়ারিতে বড় আসরে হরু ঠাকুরের কবিগান যখন শোনেন, তখন কত বয়স হবে তার? বছর 17-18 হয়তো। আজও মনে আছে সে রাত্রের কথা। ভাষার অমন ফুলঝুরি আর তিনি কখনো দেখেননি, শোনেননি। মনে হলো যেন দেখছেন বিখ্যাত কবিওয়ালা হরু ঠাকুরের মুখে মুখে ভাষার সে অপূর্ব সৃষ্টি। হরু ঠাকুর একদিকে, অন্যদিকে গদাধর মুখুজ্জে, দুই বিখ্যাত কবিওয়ালা। আসরের লোকের মুখে শব্দ ছিল না, পুতুলের মতো সবাই বসে আছে। সুধীর ধারে বহিছে এই ঘোরতর রজনী, এ সময়ে প্রাণ সখীরে কোথায় গুণমণি, ঘন সবাজ ঘন শুনি। ওই ময়ূর ময়ূরী হরষিত হেরি চাতক চাতকিনী, ওই কদম্ব কেতকী চম্পক জাতি সেমতি শেফালিকে, ঘ্রাণেতে প্রাণে মোহ জন্মায় প্রাণনাথে গৃহে না দেখে। বিদ্যুৎ খদ্দত দিবা জ্যোতির্ময় প্রকাশে দিনমণি, প্রিয় মুখে মুখ দিয়ে সারি সুখ থাকে দিবস রজনী। 17 বছরের যুবকের চোখের সামনে হরু ঠাকুরের গান এক নতুন সৌন্দর্য জগৎ খুলে দিয়েছিল। সেদিন থেকে তার মনে মনে দুরাশা জাগল, যদি কোনোদিনও কবিওয়ালা হতে পারেন, অমন ভাষার ফুলঝুরি ছোটাতে পারেন মুখে মুখে, তবেই জীবন সার্থক। ভোর হয়ে গিয়েছিল আসর ভাঙতে। সঙ্গে তার ছিল আরেকটি লোক, তারই মতো অল্প বয়স। দুজনে আসরের বাইরে এসে একটা গাছতলায় বসলেন। সঙ্গে সে ছেলেটি অন্য কথাবার্তা পারলে, কিন্তু দীনদয়ালের ওসব ভালো লাগছিল না। তিনি সঙ্গীকে বললেন, হরু ঠাকুর কোথায় বাসা করেছেন রে ভাই? সে বললে, জয়বাবুদের চণ্ডী মণ্ডপে। কেন? দেখে আসি, অমন লোক। গদাধর মুখুজ্জেও কম নয়, উনিও ওখানে আছেন। চলো যাই। সারা রাত গান করে এখন ওরা ঘুমোবে না তোমার সঙ্গে বকবক করবে? এখন যেও না, তুমি বাড়ি যাও। পিসিমাকে বলো আমি ওবেলা যাব। ওদের একবার ভালো করে না দেখে যাব না। কিছু ভালো লাগছে না ভাই। সঙ্গী হেসে বলে, পাগল হলে নাকি? চলো বাড়ি যাই, কি হবে ওদের সঙ্গে দেখা করে? কিন্তু যুবক দীনদয়াল সেদিন বাড়ি ফিরে যাননি। হরু ঠাকুরের সঙ্গে দেখা করবার ফলে তার নেশার ঘোর আরো বেড়ে গেল। এরা মানুষ না দেবতা? মানুষের মুখের ভাষা এমন সুন্দর হতে পারে? আজ সেসব দিনের কথা এত কেন মনে আসছে? আর একজনের কথা বড্ড মনে হয়। সে একটি নবপ্রস্ফুটিত নলিনীর মতো নির্মল ও পবিত্র ছিল। জাতিতে ছিল কলু, ব্রাহ্মণেরা ওদের জল স্পর্শ করে না। কিন্তু আজ এ কথা ভেবে চক্রবর্তী মশাইয়ের বিন্দুমাত্র অনুশোচনা হচ্ছে না যে তিনি তার রান্না ভাত খেয়েছেন, তার হাতের জল খেয়ে তৃপ্ত হয়েছেন। আজকের দিনের সাত্ত্বিক নিষ্ঠাবান ব্রাহ্মণ দীনদয়াল চক্রবর্তীর সে খবর কেউ জানে না। আকাশে বাতাসে সেসব দিনে কেমন মাদকতা ছিল। মনে ভাবের অফুরন্ত জোয়ার অনুকূল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে দিয়ে বইত। রাসু নৃসিংহের সে গান তখন সবসময় মনে গুনগুনিয়ে উঠত। সখী এ সকল প্রেম প্রেম নয়, ইহাতে মজিয়ে নাহি সুখের উদয়।
অথবা মনে রইল সই মনেরও বেদনা, প্রবাসে যখন যায় গো সে, তারে বলি বলি আর বলা হলো না, শরমে মরমেরও কথা কওয়া গেল না। মুমূর্ষু দীনদয়াল মনে মনে হাসলেন। আজকালকার ছেলে ছোকরা কি বুঝবে সেসব প্রেমের কথা? ছেলে বুড়ো নিয়েও কথা নয়, আসলে চাই প্রাণ। প্রাণের গভীরতা যদি না থাকে, অগভীর ঘোলা জলে সাঁতার কাটলে কি মহাসমুদ্রের বাণী শোনা যায়? মনে পড়ল কানাইহাটির জমিদার বাড়ির নাট মন্দিরে নবাই ঠাকুরের সঙ্গে তাঁর সে বিখ্যাত কবির লড়াই, যার ফলে তিনি বিখ্যাত হয়ে উঠলেন দেশে বিদেশে। আজও সে সান্ধ্য আসরটি, আসরের পাশের প্রাচীন কদম্ব গাছটি, সেই ভাঙা শ্যামরায়ের মন্দিরের চূড়োটি এতকাল পরেও যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন। নবাই ঠাকুর, বিখ্যাত কবিওয়ালা, আর তিনি তখন সবে উঠছেন। লোক বলা বলি করতে লাগলো, এ ছোকরা এবার হাবুডুবু খাবে নবাই ঠাকুরের আসরে। নবাই ঠাকুরের দুয়ারে গোপেশ্বর সাবুই এসে বিকেলে বললে, ও ঠাকুর, তোমার পাখা উঠেছে? হ্যাঁ, এবার স্বর্গে যাব। সাহস আছে তোমার? চলো, আমায় পাঠিয়ে দিলেন। কোথায় যাব? কে পাঠিয়ে দিলেন? নবাই ঠাকুর। তাঁর এত মাথা ব্যথা? অ্যান্টনি সাহেব ঘোল খেয়েছিল নবাই ঠাকুরের কাছে, জানো তো। তোমাকে আর ফুঁক হাঁটাতে হচ্ছে না সেখানে। এসো, নবাই ঠাকুরের সঙ্গে একটা স্বর করো। আসলে যাতে তোমার নবাই ঠাকুরের স্বর করবার দরকার হয়, বলে দিও তিনি যেন আমার বাসায় পায়ের ধুলো দেন, আমি তার সেখানে যাব না। এত বড় আসপর্দা তোমার? আচ্ছা। দীনদয়াল নির্বোধ ছিলেন না। তিনি বুঝেছিলেন নবাই ঠাকুর তাঁর সামনে দাঁড়াতে ভয় পেয়েছেন। যত বড় এবং যত বুড়ো কবিওয়ালাই হন না কেন, অজ্ঞাত শক্তি প্রতিদ্বন্দ্বীর সামনাসামনি প্রকাশ্য আসরে নামতে ভয় তিনি পাবেনই। নিজের শক্তির ওপর অতটা বিশ্বাস কারো একটা থাকে না। বিশেষ করে ওরা নাম করা, ওদের সুনাম নষ্ট হবার যথেষ্ট ভয় আছে। দীনদয়াল ছোকরা কবিওয়ালা, হেরে গেলেও লজ্জা নেই। এই নবাই ঠাকুরই অ্যান্টনি সাহেবকে বলেছিল, এ নহে অ্যান্টনি, আমি একটা কথা জানতে চাই, এসে এদেশে এ বেশে তোমার গায়ে কেন কুর্তি নাই? সঙ্গে সঙ্গে অ্যান্টনি সাহেবের প্রত্যুত্তরে যেন বিদ্যুতের ঝলক খেলে গেল। এই বাংলায় বাঙালির বেশে বেশ আনন্দে আছি, হয়ে ঠাকুর সিংয়ের বাপের জামাই, কুর্তি টুপি ছেড়েছি। ঠাকুর সিং নবাই ঠাকুরের অন্য নাম। সন্ধ্যার পর আসর বসল। কানাইহাটি মস্ত গাঁ। আসর ভর্তি হয়ে গেল সন্ধ্যের আগেই। চারিধারে রটে গিয়েছিল বিখ্যাত নবাই ঠাকুরের সঙ্গে আসরে নামবে একজন ছোকরা কবিওয়ালা। সবাই মজা দেখতে জড়ো হয়ে গেল। 5-6 ক্রোশ দূরের গ্রাম থেকেও পানের পুঁটুলি বেঁধে নিয়ে, ছোলার ছাতু আর তেঁতুল বেঁধে নিয়ে লোকে এসেছে মজা দেখতে। নবাই ঠাকুরের প্রতিদ্বন্দ্বী ছোকরা কেমন হাবুডুবু খায় নবাই ঠাকুরের হাতে, তাই দেখতে। আসর বসবার দেরি নেই। জমিদারদের নাট মন্দিরের একদিকে চিকের আড়ালে মেয়েদের বসবার আসন, অন্যদিকে কানাইহাটির বাবুদের বসবার তক্তপোষ ও তাকিয়া। বাবুদের তখন নাম ডাক আছে মাত্র, কিন্তু সাবেক অবস্থা তখন আর ছিল না। হাতিশালা ছিল, কিন্তু হাতির সন্ধান ছিল না। 16 বেহারার বড় পালকি নাট মন্দিরের পাশের ঘরে পড়েই থাকতো, কেউ চড়ত না তাতে। ঝাড় লণ্ঠন টাঙানো হয়েছে, জাজিম পেতে দেওয়া হয়েছে কবির দলের লোকদের জন্য, ঠিক আসরের মাঝখানে। তারই পাশে ছিল সেই প্রাচীন কদম্ব গাছটা। এখনো সেই আসর, সেই উৎসাহ ও কৌতূহলে মত্ত শ্রোতৃবৃন্দের জনতা। হয়তো ডুমুরদহ শ্মশানঘাটের ওই শ্মশান বন্ধুদের বিশ্রাম করবার ঘরখানার মতোই স্পষ্ট তার কাছে। চোখের সামনে বেশ দেখতে পাচ্ছেন তিনি।
তার নিজের দলের দোহার তখন ছিল চন্দ্রমল্লিক, বুড়ো মানুষ, অনেক ভালো ভালো দল ঘুরে দাঁত পড়বার জন্যে চাকুরি খুইয়ে শেষে তার দলে এসে ঢোকে। বছর 2 পরেই মারা যায় লোকটা। চন্দ্র বললে, বাবা ঠাকুর, ওদের লোককে তাড়িয়ে দিয়ে ভালো করলে না, বড় জমকালো আসর হয়েছে, এতে হেরে গেলে বড় দুর্নাম রটবে। তোমার ভয় হচ্ছে চন্দন খুড়ো? ভয় না, তবে তুমি ছেলে মানুষ, তাই ভাবছি। কিছু ভয় নেই, তুমি দেখে নিও। মস্ত বড় কবিওয়ালা কিনা ঠাকুর সিং, শেষে নাস্তা নাবুদ না হতে হয়। তোমার বাপ মায়ের আশীর্বাদে ঠিক উতরে যাব, দেখে নিও। সত্যি সে সন্ধ্যায় একটা নতুন প্রেরণা ও উৎসাহের জোয়ার তিনি অনুভব করলেন নিজের মনের মধ্যে। আজ এই সমাগত কৌতূহলোজ্জ্বল জনসাধারণকে তিনি দেখিয়ে দেবেন, শুধু ইতর গালাগালি দিয়ে জয়লাভের মূল্য নেই, তিনি দেখাবেন ভাষার ও ভাবের মহিমা। নতুন ভাবে ঢেউ এনে দেবেন আজ কবির আসরে, গাইবেন সম্পূর্ণ নতুন ধরনের গীত। সন্ধ্যার আকাশ থেকে সে প্রেরণা আসছে, আসছে ওই প্রাচীন কদম্ব বৃক্ষের শ্যামল শাখা প্রশাখার ইঙ্গিত থেকে। তিনি বুঝতে পেরেছেন আজ তার জীবনে এক মহাসন্ধিক্ষণ সমাগত। সেদিনের কথা ভাবলে আজও তার মনে সেই অপূর্ব উন্মাদনা জাগে। এই মৃত্যুর দিনটিতেও রসের ও ভাবের সে পুলক মানুষকে অমর মৃত্যুঞ্জয়ী করে দেয় এক মুহূর্তে। সকলে তা কি বুঝতে পারে? সাধারণে তার খবর কি জানবে? সে বুদ্ধি এবং ভাবের সে গভীরতা কজনের মধ্যে আছে? এমনকি তার নিজের ছেলেরাও তার সন্ধান রাখে না। ওদের মাতুল বংশের বৈষয়িক স্থূল মনের উত্তরাধিকার ওরা পেয়েছে। তার নিজের রসে ভরা ছন্দের অনুগত ভাব ও সুষমায় অবগাহন স্নান করে ওঠা মন ওরা লাভ করেনি। কাকে কি বলবেন, কাকে কি বোঝাবেন? তারপর আরম্ভ হলো কবির লড়াই। কিন্তু ইতর বা অশ্লীল একটি কথাও উচ্চারণ করলেন না তিনি। নবাই ঠাকুর যা খুশি বলে বলুক, তিনি তার উত্তর দিতে গিয়ে ব্যক্তিগতভাবে তাকে আক্রমণ করবেন না, এই সংকল্প নিয়েই তিনি আজ আসনে নেমেছেন। বরং তিনি তার উল্টোটাই গাইলেন। নবাই ঠাকুরের সৃজনী প্রতিভার প্রশংসা করলেন তিনি এ আসরে। কাব্য বন বিচরণ সোজা কথা নয়, কল্পনার ফুল যেথা ফুটে সমুচয়। ভাবের ভাবুক যিনি সুকবি রতন, নবাই সে পুষ্প রাশি করেন চয়ন। বন্দি আমি তার পদে নবাই সুন্দর, বাণীর দুলাল তার সবই তো সুন্দর। নবাই ঠাকুর ও তার দোহার গোপেশ্বর অবাক হয়ে গেল। ওরা তার ঠিক আগেই দীনদয়ালকে লক্ষ্য করে বলেছে, কালে কালে সব গেল, কাল কাল রাতি, মোগল পাঠান হদ্দ হলো, ফার্সি পরে তাঁতি। ভীষ্ম দ্রোণ কর্ণমূল শল্য সেনাপতি, আজব শহরে যথা শ্রীগাল ভূপতি। তেলাপোকা হলো পাখি, শিখি ছাতারিয়া, অর্বাচীন দিনু নাচে তাধিয়া তাধিয়া। সে কথার ওরকমের শ্রদ্ধাপূর্ণ উত্তর ওরা আশা করেনি। গোপেশ্বরকে কি ইঙ্গিত করলেন নবাই ঠাকুর? গোপেশ্বর সুর বদলালে। দীনদয়াল নামের ওপর ওরা খুব কায়দা দেখালে। কোথাও হে দীননাথ দীন দয়াময়, দীনহীনে দিন দিন হও হে সদয়। জায়া কায়া মায়ালয়ে মত্ত হয়ে রই, দিনান্তে তোমার নাম প্রাণান্তে না লই। মিথ্যা কথা জুয়া চুরি করি কদাচার, রাগ দেশ অভিমান অর্থ অলঙ্কার, এ সকল মহা পাপে ডুবি সর্বক্ষণ। কি হবে আমার গতি পতিত পাবন? উভয় দল এক হয়ে আসরের মধ্যে ভক্তির বন্যা ছুটিয়ে দিলে। শ্যামরায়ের পূজারী বৃদ্ধ মাধব পণ্ডিত দীনদয়ালের মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। কানাইহাটির বড়বাবু গরদের জোর বকশিস দিলেন দীনদয়ালকে।
দীনদয়ালের মধ্যে নতুন ভক্তির ভাবের বীজ তখন সবে অঙ্কুরিত হয়েছে। প্রৌঢ় নবাই সে পথে কখনো হাঁটেননি, কাজেই দীনদয়ালের গান আসলে সকলের প্রাণে রসের ছোঁয়া দিয়ে গেল। কিন্তু আজও একটা কথা দীনদয়ালের মনে হয়, ধন্য নবাই ঠাকুর। নিজেকে হঠাৎ সামলে নিয়ে নবাই ঠাকুর যখন ভক্তির ছড়া কাটতে শুরু করে দিলেন, তখন সে কি চমৎকার উজ্জ্বল অনুপ্রাসের ঘটা বিদ্যুতের ঝিলিকের মতো খেলিয়ে নিয়ে বেড়ালো আসরে। পাঁচ ভূতে সুগঠিত দেহ নবদার, কোন মন্ত্রে ছাড়াইব ভূত আপনার। মন্ত্রতন্ত্র জল পড়া এ ভূতে না মানে, নিজ মূর্তি ধরি ভূত পঞ্চভূতে টানে। ভূতের জ্বালায় ভূতে সদা জ্বালাতন, কি হবে আমার গতি পতিত পাবন। শেষ রাত্রে আসর ভাঙল। উভয় দল এমন গান জমিয়েছিল যে শ্রোতার দল উঠতে চায় না, আরো হোক, আরো চলুক, রাত ভোর হয়ে যাক। এমন সঙ্গীত মধু আর কখনো কেউ পান করায়নি এদের। রসের নেশায়, ভাবের নেশায় এরাও উন্মত্ত হয়ে উঠেছে, যেন নবদ্বীপে মহাপ্রভু চৈতন্যদেবের সংকীর্তন বেরিয়েছে রাজপথে। আপামর জনসাধারণকে মাতিয়ে তুলেছে ভগবানের নামের অপূর্ব মহিমায়। নভোচারীর বায়ুপথ ত্যাগ করে গীত রস এসেছে নেমে মৃত্তিকার বন্ধুর পথরেখায়। দীনদয়াল বাসায় এলেন। রাত আর নেই বললেই হয়। তামাক সেজে দাঁড়িয়ে আছে দলের ভৃত্য বিনু নাপিত। এমন সময় কে সম্ভ্রমে সুরে বলে উঠল, নবাই ঠাকুর আসছেন। তাড়াতাড়ি উঠে দাঁড়ালেন দীনদয়াল। একটু পরে নবাই ঠাকুর ঘরে ঢুকে দুহাত জোড় করে নমস্কার করে বললেন, চক্রবর্তী মশাই, আজ আপনি আমাকে জ্ঞান দিলেন। সম্ভ্রান্ত, খ্যাতিমান, অবস্থাপন্ন প্রৌঢ় কবিওয়ালা নবাই ঠাকুরের সামনে দীনদয়াল বিনয়ে সংকোচে এতটুকু হয়ে গেলেন। জিভ কেটে বললেন, ও কথা বলবেন না, হাত জোড় করছি, ওতে আমাকে লজ্জা দেওয়া হয়। আপনি ব্রাহ্মণ, হাত জোড় করবেন না আমার সামনে, ওতে আমার অপরাধ হয়। বসুন দয়া করে। এই বসলাম। বড় খুশি হয়েছি আজ আপনার। একটা অনুরোধ। কি? আমাকে তুমি বলুন। আপনি বয়সে আমার পিতৃব্যের সমান। বাড়ি কোথায় তোমার? ডুমুরদ, হুগলি জেলা। তুমি নাম করবে বাবাজি। বয়স হয়েছে আমার, অনেক দেখেছি, অনেক বলেছি। তুমি যে জ্ঞান আমায় দিলে আজ এমন কখনো পাইনি। অ্যান্টনি ফিরিঙ্গির সঙ্গে আসরে উত্তর গিয়েছি, ভোলা ময়রার সঙ্গে উত্তর গিয়েছি, হরু ঠাকুরকে দেখেছি, গদাধর চক্রবর্তীকে নাকাল করেছি শান্তিপুরের ফুলদোলের আসরে। কিন্তু হ্যাঁ বাবা, আমি স্বীকার করছি, আজ আমি হেরে গেলাম তোমার কাছে। তুমি নতুন সুর এনে দিয়েছ কবিগানের মধ্যে। আমরা পুরনো ঘুঘু, ছাইতে না জানি পড়ছি। তোমার যে ক্ষমতা, তাতে অনেক বেশি নাম করবে তুমি। নতুন সুর শোনালে আজ সবাইকে। ভগবানের কাছে কামনা করি দেশের নাম উজ্জ্বল করো। কেউ বোঝে না বাবা, আসল জিনিস কজন বোঝে? রঙ্গরস শুনতে আসে সবাই। কবিত্ব যে কি অমৃত, এর মধ্যে যে কি আনন্দ। একটা অনুষ্ঠান ভালো মতো লাগাতে পারলে নাওয়া খাওয়া ভুলে যেতে হয়। পুত্র শোক ভুলিয়ে দেয় বাবা, পুত্র শোক ভুলিয়ে দেয়। সেসব বাইরের লোক কি বুঝবে? তুমি বুঝবে। তোমার মধ্যে সে জিনিস রয়েছে দেখলাম। আর দেখেছিলাম রাসু নৃসিংহকে। ফিরিঙ্গি হোক অ্যান্টনি, হ্যাঁ, ভাষা বুঝতো বটে, রস চিনত বাবা। তা সেসব। দীনদয়াল নবাই ঠাকুরকে যথেষ্ট সম্মান দেখালেন।
নিজেকে প্রৌঢ় অভিজ্ঞ কবিওয়ালার ছাত্র বলে বিনয় প্রণাম করলেন। বিদায় নেবার সময় সেদিন দুপুরে নবাই ঠাকুরের চোখে জল এলো। নবাই এরপরে অনেক দিন বেঁচে ছিলেন, কিন্তু কোনো আসরে দীনদয়াল আর তাঁর সঙ্গে কবি গানে গাইতে নামেননি। কি দিনই গিয়েছে সেসব। সন্ধ্যা হয়ে এলো কি, দীনদয়াল ডাকতে লাগলেন, বাবা রামু, কিন্তু গলা দিয়ে স্বর বেরোল না। দেবীপ্রসাদ কাছে এসে বলে, বাবা কষ্ট হচ্ছে? দীনদয়াল ঘাড় নেড়ে জানাতে গেলেন কষ্ট নেই, কিন্তু ঘাড় নড়ল না, শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে রইলেন বড় ছেলের দিকে। দেবীপ্রসাদের চোখে জল পড়তে দেখে বললেন, কাঁদছ কেন বাবা? আমি বড় আনন্দে আছি, কোনো কষ্ট নেই আমার, কেঁদো না। দীনদয়াল ভাবলেন তিনি কথাগুলো বললেন ছেলেকে, কিন্তু অনুচ্চারিত রয়ে গেল কথা, গলা দিয়ে সুরের আধার বার হয়ে এলো না। দেবীপ্রসাদ বুঝতে না পেরে বললে, জল খাবেন বাবা? নরহরি জোয়ারদার পেছন থেকে বললেন, জল খেতে চাইছেন, কুশি করে গঙ্গা জল মুখে দাও। বিরক্ত হলেন দীনদয়াল, না, জল তিনি চাইছেন না। তার মনে চমৎকার দুটি অনুপ্রাসবহুল পংক্তি এসেছে। কনিষ্ঠ পুত্র রামপ্রসাদকে সে দুটি পংক্তি লিখে নিতে বলেছিলেন। ওই ছেলেটি তার নাম রাখতে পারে, জিনিস আছে ওর ভেতরে, তিনি লক্ষ্য করেছেন এটা মাঝে মাঝে। মাতুল বংশের স্থূল বৈষয়িকতার ধারা হয়তো এই ছেলেটি কাটিয়ে উঠতে পারে। পরম পুরুষ প্রভ নিত্য সনাতন, চিন্ময় তোমার নাম চিনে কোন জন? আমি দীন জ্ঞানহীন, না চিনি তোমারে, কেমনে হইব পার মায়া পারাবারে। না, কেউ লিখে নিলে না, কেউ বুঝতে পারলে না। আর এই নরহরি জোয়ারদারটা এখানে এসে জুটেছে যে কেন? ওটা নিতান্ত স্থূল বুদ্ধি বৈষয়িক, ওকে তিনি খুব ভালোই জানেন। প্রজা ঠেঙিয়ে খাজনা আদায় করা, মাথট আদায় করা, পার্বণী আদায় করা, 6কে 9, 9কে 6 করা, জুয়ো চুরি বাটপারি ওর পেশা। ও কি বুঝবে তিনি কি চান? ও কি বুঝবে নবাই ঠাকুর, অ্যান্টনি সাহেব, ভোলা ময়রার কবিগানের মাধুর্য, বাহাদুরি, কৌশল, ঔজ্জ্বল্য? না, বড় সুখে ও আনন্দে কেটেছিল সেসব দিন। নতুন যৌবন দেহের, নতুন যৌবন মনের ও প্রাণের। দিন রাত আকাশে বাতাসে কিসের উন্মাদনা! এই কবিতা আসছে মাথায়, এই লিখে নিচ্ছেন, আবার কবিতা এসে গেল মাথায়। কি পীড়ন করেছে তাঁর কবিতার নেশা! ঘুমোতে দিত না, খেতে দিত না, শুতে দিত না। রাত দুপুরে মাথায় কয়েকটি পংক্তি এসে গিয়েছে, আর ঘুম নেই, উঠে তখনই লিখতে বসে গেলেন। একটা দিন মনে পড়ল, দিনহাটার বারোয়ারিতে কীর্তনওয়ালী বিনোদিনীর সঙ্গে আলাপ হলো। বিনোদিনী ওর কবি গান শুনে মুগ্ধ হয়ে ওকে ডেকে পাঠালো। বিনোদিনী সেকালের খুব নাম করা কীর্তন গায়িকা। দীনদয়াল গেলেন ওর বাসায়। খুব সুন্দর সে, বয়স তখন 30-32, দীনদয়ালের সমবয়সী। একগাল হেসে এগিয়ে এলো, পৌঁছে বাজু বাজিয়ে, জল তরঙ্গ মলের বাজনার ঢেউ তুলে। দীনদয়াল বললেন, কি জন্যে তলব পড়েছে? বিনোদিনী বললে, আমার কি ভাগ্যি, মেঘনা চাইতে জল, আসুন ঠাকুরমশাই আসুন। দীনদয়াল বিনোদিনীর কণ্ঠস্বরে মুগ্ধ হয়েছিলেন। এখন তার সামনাসামনি এসে হঠাৎ বড় সংকুচিত হয়ে পড়লেন। মুখে বললেন, কেন তলব পড়েছে? আমি কি ভাগ্যি করেছিলাম আমার ঘরে আপনার মতো লোক। আমার ভাগ্যই বা কি কম, আমি কার কাছে এসেছি আজ। তারপর দুজনে মিলে সুর ও কবিতার চর্চা হলো কত রাত পর্যন্ত।
দুজন দুজনের গুণে মুগ্ধ, দুজনেই গুণী শিল্পী। গভীর রাতে দীনদয়াল বিদায় নিলেন। কিছু একটা প্রেমের কথা বলবার জন্যে বিনোদিনী তখন কত আনচান করেছিল। দীনদয়াল বুঝেছিলেনও তা, সুযোগ দেননি। শিল্পীর সঙ্গে শিল্পীর বন্ধুত্ব তিনি অন্য পথে গিয়ে নষ্ট করতে চাননি। ভোর হতে না হতে বিনোদিনী ঝি এসে হাজির, বললে, আপনাকে একটু ডেকেছেন, একটু বেলা হলে স্নান করে নিয়ে চলুন। স্নান করে কেন? তোমার মনে কি দীক্ষা দেবেন নাকি? আপনি পায়ের ধুলো তো দেন কৃপা করে, আমি কি জানি। দীনদয়াল স্নান করে পরিষ্কার আনকোরা কাপড় পরে ও চাদর গায়ে দিয়ে চটি পায়ে বিনোদিনীর বাসায় গিয়ে পৌঁছলেন। গিয়ে দেখেন বিনোদিনীও স্নান করেছে, ভিজে চুলের লম্বা গোছা গেরো বেঁধে পিঠে ছড়িয়ে ফেলেছে। গরদের লালপাড় শাড়ি পরেছে, কুশাসন পাতা, কলার পাতে ফল ও মিষ্টি জলখাবার সাজানো, ঝকঝকে মাজা কাঁসার ঘটিতে জল বা চিনির পানা, মুখকাটা কচি ডাব বসানো পাথরের খোড়া। দীনদয়াল গিয়ে দাঁড়াতেই বিনোদিনী সামনে লুটিয়ে প্রণাম করে পায়ের ধুলো নিয়ে বললে, একটু জল সেবা করতে হবে এখানে আজ। দীনদয়াল হেসে বললেন, আমি তো খাইনি কারো বাড়ি, তবে তোমার এখানে খাবো। তুমি সাধারণ মেয়ে মানুষ নও, আমি আপনাদের শ্রীচরণের দাসী। অত বিনয় দেখানো ভালো নয়। কি আছে দাও খাই। আমি প্রসাদ পাবো কিন্তু, মনে রাখবেন। দেখি পেটুক ব্রাহ্মণের পাতে কি পড়ে থাকে। খাওয়ানো তেমনি খাওয়ানো, কত কি ফলমূল, দুরকমের চিনির পানা, ক্ষীরের মন্ডা, ছানার মন্ডা। যেমন বিনয় তেমনি আদর যত্ন। হাত জোড় করে বললে, আপনি যে গুণী লোক, 10,000 লোকের মধ্যে একটা গুণী লোক মিলে। আপনার সেবা করে ধন্য হলাম ঠাকুর। একটা পর্দা যেন সরে গেল তার চোখের সামনে থেকে। এতকাল পরেও বিনোদিনীর সেই বাসা, সেই জলপানের থালা স্পষ্ট দেখতে পেলেন। লাল পাড় গরদের শাড়ি পরা বিনোদিনী হাসি মুখে নত নেত্রে সামনে বসে। বিনোদিনী বলছে, কি ঠাকুর, সবগুলো খেতে হবে, ফেললে চলবে না। আপনি যে গুণী লোক, আপনাকে খাইয়েও তৃপ্তি পাই। সত্যি? সত্যি না তো কি মিথ্যে ঠাকুর? খান খান। দীনদয়াল কি বলতে যাচ্ছেন, এমন সময় কি একটা গোলমালে তার চমক ভাঙল। 4-5 জন লোক এক মনে কথা বলছে। ওরা সামনে এসে দাঁড়ালো। সব কজনকে চিনলেন না, তবে ওদের মধ্যে একজন হলো বর্ধমান কাছারির ডিহিনবিশ কাসিম আলী মল্লিক। ব্যাপারটা বুঝতে পারলেন ওদের কথাবার্তা থেকে। কাসিম আলী মল্লিক কোন ভালো কবিরে জেনেছে পালকি করে, এখনই দেখতে আসবেন তিনি। কাসিম আলী বলছে, এই মাত্র খবর শুনলাম, সবগুলো কাছারিতে আজ গাঁতি জমার বিলির দিন। ঘোড়া করে ফিরতে বেলা দুপোহর হয়ে গেল। নামাজ সেরে ভাত পানি গালে দিয়ে সবে শুইছি, শুনলাম চক্রবর্তী মশাইকে ডুমুরদর ঘাটে অন্তর্জলি করাতে নিয়ে গিয়েছে কাল রাত্রিরে। বলবো কি, শুনে মনটার মধ্যে কেমন করে উঠল, আর থাকতে পারলাম না। চক্রবর্তী মশাই গেলে এদিগরের ইন্দ্রপাত হয়ে যাবে যে। অমন গান কে বাঁধবে, অমন শিবের কুচুনি পাড়া যাওয়ার পাঁচালি কে গাইবে, অমন অনুপ্রাসের ঘটা আর শুনবো না। আহা হা হা। এখনো মনে আছে, গেয়েছিলেন ষষ্ঠীতলার বারোয়ারির আসরে। পঞ্চভূত মন্ত্রপুত ভূত বিশ্বময়, ভূতে ভূতে ভূত নন্দী ভূত বিশ্বময়। আহা হা হা হা। বলি, রামজয় কবিরাজ মশাইকে ডেকে এখনই আমাকে ডুমুরদর ঘাটে যেতে হচ্ছে। তখনই পাইক পাঠিয়ে দিলাম। কাসেম আলী ঝুঁকে পড়ে বলতে লাগলো, ও চক্রবর্তী মশাই, কেমন আছেন? চিনতে পারেন আমাকে?
দীনদয়ালের মনে একটা প্রেমের ও ভাবের ঢেউ এলো। তিনি কাশেম আলী মল্লিককে খুব আপ্যায়িত করবেন ভাবলেন। বললেন, এসো বাবা, এসো। কেন কষ্ট করে কবিরাজ আনতে গেলে বাবা? আমি তো বেশ ভালো আছি। বসো বাবা, বসো। কিন্তু কাশেম আলী কি তার কথা শুনতে পেলে না? লোকজনের দিকে চেয়ে বললে, আহা, লোক চিনতে পারছেন না, কথাও বলতে পারছেন না। গলার সুরে অনুপ্রাসের মুক্ত বর্ষে গিয়েছে, আজ তার গলার সুর বন্ধ। আল্লাহর মর্জি। তারপর কবিরাজ এসে বসলো মাথার শিয়রে। দেখে শুনে বললে, সূচিকা ভরণ দেব। আহা, কি লোক! অমন লোক আর হবে না। দীনদয়াল দেখলেন কাশেম আলী মল্লিক উড়ুনির খুঁটে চোখে জল মুছলে। কাশেম আলী বলছে, কবিরাজ মশাই, দেবীপ্রসাদ আর তার ভাই ছেলে মানুষ, এরা কিছু বোঝে না। সূচিকা ভরণ দিতে হয়, যা করতে হয় আপনি করুন, যা খরচ হয় আমি দেব, ওদের মত নেবার দরকার নেই। ওরা ছেলে মানুষ, কি বোঝে? দীনদয়াল মুখে বলতে গেলেন ভাবের আবেগে, বাবা কাশেম আলী, এই তো আমার সূচিকা ভরণ। তোমাদের সকলের ভালোবাসাই আমার সবচেয়ে বড় সূচিকা ভরণ। বাবা, বেঁচে থাকো, আশীর্বাদ করি, উন্নতি করো, ধর্মে মতি হোক। আমার দেবু রামু যা, তুমিও তাই। আমার আর সূচিকা ভরণে কোনো দরকার নেই বাবা। আবার দেখলেন বিনোদিনী সামনে বসে হাসি হাসি মুখে বলছে, আপনি যে গুণী লোক ঠাকুর, আপনার সেবা করে ধন্য হই, খান। দীনদয়াল বিনোদিনীকে বললেন, দেখো কি চমৎকার ছেলেটি, নিজের খরচে আমাকে সূচিকা ভরণ দিতে কবিরাজ ডেকে এনেছে। ভালোবাসার সূচিকা ভরণ দিয়ে আমাকে বাঁচিয়ে তুললে তোমরা সবাই। নবাই ঠাকুরকে একদিন এই ওষুধে আমি বশ করেছিলাম। ও বিনোদিনী, মনে পড়ে? বিনোদিনী খিলখিল করে হেসে উঠল বালিকার মতো। একটু পরে দেবীপ্রসাদ, রামপ্রসাদ দুই ভাইয়ে মিলে বাবাকে নাম শোনাতে আরম্ভ করল। ওম গঙ্গা নারায়ণ ব্রহ্ম, ওম গঙ্গা নারায়ণ ব্রহ্ম। নরহরি জোয়ারদার বলে উঠল, ধরাধরি করে গঙ্গার জলে নিয়ে চলো বাবা, আমি ধরছি একদিকে। শিব চক্ষু, শিব চক্ষু। সবাই ফুঁপিয়ে কেঁদে উঠল। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অসামান্য লেখনী দ্বারা প্রস্তুত বাংলা কাব্য সাহিত্যের এক অসাধারণ যুগের কাহিনী অন্তর্জলি। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।